সকালবেলার থেকে মেঘটা অনেক মেঘলা মেঘলা ছিল। তারপরে তো হচ্ছে 12:30টার দিকের থেকে আমাদের এখানে বৃষ্টি শুরু হয়েছে। তো সকালবেলা নাস্তা পানি করে তারপর দুপুরে রান্না কমপ্লিট করে আমি হচ্ছে আমার গোসলও হয়ে গেছে, জোহরের নামাজ পড়া হয়ে গেছে। তো দেখেন কেমন বৃষ্টি, সেই 12:30টার থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের যশোরে। আর এখন মুষলধারে বৃষ্টি পড়তেছে। আর যে সামনে স্কুলের বাচ্চারা সব কিচিমিচি করতেছে পাখির মতো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে, বৃষ্টিময় একটা দিন। তো আজকে সারাদিনই খুবই মেঘলা ছিল সকাল থেকে। যাই হোক, আর দুপুরের পর থেকে অনেক বৃষ্টি হচ্ছে। তো দুপুরে রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে আমার। তো কি রান্না করছি আপনাদের সাথে একটু তাই শেয়ার করছি, সব কিছু একটু করে। আসুন, দুপুরের রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তো আমি এই বেগুন দিয়ে আর রুই মাছ দিয়ে রান্না করছি। তো এখানে হচ্ছে বেগুন দিয়ে আর রুই মাছ দিয়ে রান্না করার পরে আমি এই কাঁঠালটা একজন গিফট করছিল একটা আপু। তো সেই কাঁঠালগুলো তুলে খেলাম, আর খুবই সুস্বাদু আর মিষ্টি। তো আপু, থ্যাংক ইউ আমার এত সুন্দর কাঁঠালটা গিফট করার জন্য। তারপরে আমি এই তরকারিটা রান্না করছি। এটা হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে আর শসা যে পাকা পাকা যে শসাগুলো হয়ে যায় সেটা দিয়ে আমি ট্যাংরা মাছ দিয়ে রান্না করছি। আর হচ্ছে এখানে হচ্ছে আছে একটু হচ্ছে ভেন্ডি বা ঢেঁড়স যেটাই বলে না কেন, আমরা ভেন্ডি বলি বেশি। তো ভেন্ডি ভাজিটা করছি। তো আজকে দুপুরে আমাদের এই আয়োজন ছিল দুপুরবেলাটায়। আর হচ্ছে বিকালবেলায় একটু অন্যরকম একটু নাস্তা বলেন আর রাত্রের খাবার বলেন, সেটা করব, সেটাও আর কি দেখাবো। তো যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে, তো সব বাচ্চারা বলতেছে কি যে খিচুড়ি রান্না করতে। তো আমার তো ভাত রান্না হয়ে গেছে, এই জন্য সন্ধ্যার সময় আমি ফ্রাইড রাইস করব আর চিকেন করব তো অবশ্যই। তো সেটা হচ্ছে রাত্রের জন্য করব। আর এই তো আমার আমাদের বাবুটা খুব দুষ্টু, আমার হাতের থেকে মোবাইলটা নিয়ে ফেলাই দিছিল। ওই দেখেন কেমন করতেছে। তো খুব দুরান্ত, ওরও গোসল করা হয়ে গেছে আর কি। তো আর এদিকে ভাত এখন বাড়বো। ভাতটা হচ্ছে দোকানে ভাত দিতে হবে। তো এই জন্য হচ্ছে ভাতটা এখন বাটিতে বাড়বো। এই জন্য ভাতটা উপরে উঠাইছি, রাইস কুকারের ভিতর থেকে নিয়ে আসে। আবার এই যে মাত্র বৃষ্টির ভিতরে একজন আমাদের পার্সেল পাঠাইছে। তো এটার ভিতর কী আছে বলেন তো? তো বলা তো সম্ভব না, কমেন্টে লিখে জানাবেন। তো তার আগে আমি বলে ফেলতেছি, দেখি এটার মধ্যে কী আছে। তো এটা দেখেন, দেখেন 2টা কাতলা মাছ হচ্ছে পাঠাইছে দোকান থেকে। তো কেমন হয়েছে কাতলা মাছ দুটো একটু কমেন্টে বলবেন। দেশি, একদম দেশি ঘেরের মাছ। আর বলেন তো এই মাছ 2টা কত কেজি হবে? হচ্ছে দেখেন, আমি দেখাচ্ছি একদম মাথা থেকে এই যে লেজা পর্যন্ত। কত বড়! আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর আজকে আমাদের এই যে ছোট্ট বেবিটার ইঞ্জেকশন দিয়ে নিয়ে আসছি, টিকা দিয়ে নিয়ে আসছি। তো সেই বৃষ্টির মধ্যে আসলে টিকা এখনও পাওয়া যাচ্ছে না। আর হচ্ছে যখন জানতে পারলাম যে টিকা আছে, তো তখনই আমরা চলে গেছিলাম ওই বৃষ্টির ভিতর 12:30টার সময়। তো টিকা দিয়ে নিয়ে তারপরে চলে আসছি। খুব কান্না করছিল, আর বৃষ্টির মধ্যে আমরা ভিজে ভিজে গিয়েছি। আমি এই বাবুকে ভিজতে দিইনি, কিন্তু আমরা ভিজে ভিজে গিয়েছিলাম। দেখেন কথা শুনতেছে কিভাবে, আমাদের কিউট বাবুটা। আমাদের বাবুটার জন্য সবাই দোয়া করবেন। আর আমাদের এই বাবুটার নাম কি? আমাদের এই বাবুটার নাম হচ্ছে আরমিন। ওর নাম হচ্ছে মেয়ে বাবু। এই যে মেয়ে বাবু, সবাই ওর জন্য দোয়া করবেন। কিউট বাবু। এই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপরে একটু রেস্ট নিয়ে
চলে আসছি বিকালে সন্ধ্যার জন্য, রাত্রের জন্য কিছু খাবার রান্না করার জন্য, যে বলেছিলাম ফ্রায়েড রাইস করব। তো তার জন্য এই তো হচ্ছে ক্যাপসিকাম 2 কালারের কাটা হয়ে গেছে, পেঁয়াজ, আর হচ্ছে এখানে লেবু আছে, একটা সসও করা করা হয়ে গেছে। তো হচ্ছে এর মধ্যে চিকেনটাও আমার ম্যারিনেট করে, এটা হচ্ছে চিলি চিকেনের স্পেশাল সস, আর এর মধ্যে আমার হচ্ছে চিকেনটা ম্যারিনেট করেছিলাম, করে তারপরে ফ্রাইও করা হচ্ছে, আর ফ্রাই করতেছি। এই যে চুলার পরে রান্না চলতেছে, ফ্রাই করা হচ্ছে চিকেন, আর এদিকে এতগুলো হয়েও গেছে। তো চিকেনটা তো কমপ্লিট হয়ে গেল, আর হচ্ছে আসরের আজানের পরে আমি ভাতটা কমপ্লিট করব আর কি। তো চিকেনগুলো খুব সুন্দর, দেখতে খুব সুন্দর লাগছে, খেতেও খুব টেস্ট লাগবে হবে মনে হয়। এই তো চিকেনগুলো সব ফ্রাই করা হয়ে গেছে। এখন মেন আকর্ষণ হচ্ছে চিকেনগুলোকে রান্না করার পালা। তো আমি এখানে পেঁয়াজগুলো প্রথমে একটু সটে করে নিচ্ছি, তারপরে একটু রসুন আর হচ্ছে আদা বাটা দিয়ে দেব। তো দিয়ে দিলাম রসুন বাটা, আর একটু আদা দিয়ে দিলাম, দিয়ে তারপরে আবার একটু নাড়াচাড়া করতেছি। একটু নাড়াচাড়া করে তারপরে একটু ব্রাউন কালার হলে তারপরে আমি তো নাড়াচাড়া করে একটু ব্রাউন কালারের আগেই আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। তো এই তো আমার ক্যাপসিকামগুলো আমি দিয়ে আবার নাড়াচাড়া করতেছি। তারপরে সামান্য একটু পানি দিয়ে দিলাম। এই তো পানি দিয়ে একটু নাড়াচাড়া করে, আর এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি 2 চামচ, আর হচ্ছে এখানে পানি দিয়ে একটু মিশ্রণ করে নেব। আর এখানে আমার চুলার আঁচটা হাইটে আছে। তো আমার এই তো প্রায় হয়ে গেছে, বলক উঠে গেছে। তো আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার মিশ্রণটা দিয়ে দেব, দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করা কমপ্লিট। এখন আমি সেই সসটা দিয়ে দেব, চিলি সস। তো দিয়ে তারপরে আমি আবার ভালোভাবে নাড়াচাড়া করে একসাথে মিক্স করে নেব। একটু নাড়া দিয়ে নিয়ে আমি সবগুলো ভালোভাবে একটু মিশ্রণ করে নিই। এই তো আমার মাখানো হয়ে গেছে, সবখানেই ভালোভাবে পৌঁছায় গেছে চিলি সসটা। তো এই তো আমি মাংসটা ঢেলে দিলাম, দিয়ে একটু মাংস ভালোভাবে সস আর হচ্ছে পেঁয়াজ, এগুলো ক্যাপসিকাম ভালোভাবে মাখাই নিচ্ছি মাংসের সাথে। এখনও পর্যন্ত কিন্তু চুলার জালটা হাইতে আছে। খুব ভালোভাবে মাংস সব চিকেনগুলোর ভিতরে পৌঁছে যাবে আমার সসগুলো। তো দেখেন আমার ফাইনাল লুক, আসলে দেখতে খুবই সুন্দর লাগতেছে, আর খেতেও অনেক টেস্ট হয়েছে, ইয়ামি লাগবে। দেখেন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগতেছে, খেতেও তেমন ইয়ামি লাগবে। তো এই তো আমার চিকেনটা হয়ে গেছে আমার। এই তো দেখেন আমি উঠাই দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ, তো চিকেনটা আমার কমপ্লিট হয়ে গেছে, চুলাটাও বন্ধ করে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ আমার রান্না হয়ে গেছে। আর মাগরিবের আজানের আগে আমি পোলাওয়ার চালটা ধুয়ে তারপরে হচ্ছে ভাতটা রান্না করবো। আসলে ফ্রায়েড রাইসটা করা অনেক সোজা। তো আগে ভাতটা রান্না করে নিয়ে তারপরে গাজর, তারপরে ক্যাপসিকাম, পেঁয়াজ এসব দিয়ে আমি হচ্ছে ভাতটা ভেজে নেব পাতলা হয়ে যাওয়ার পরে। তো তখন আমার এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এজন্য আমি এখানে আমার ভিডিও শেষ করতে চাচ্ছি। তো
আমার ভিডিও কেমন লাগলো সেটা হচ্ছে কমেন্টের মাধ্যমে বলবেন। আমি ঢাকা দিয়ে রাখলাম। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ইচ্ছা আছে অনেক দূর যাওয়ার, তো আপনাদের ভালোবাসা পেলে অবশ্যই অনেক দূর যেতে পারবো। এই পর্যন্ত আমার আজকের ভিডিও ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠান্ডা ঠান্ডা হাওয়ার সাথে আমি বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।